আমার ফারুক বললেন, আবু যর, অতীতে আমি খাবার বলতে রাখাল ছিলাম, ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে যাইতাম, আমার খালা ছাগলের পাল গুনে বলতো কয়েকটা কম হয়েছে। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা কান ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো সেই ভুল আগামীকাল করলে তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমার ফারুক খালার দুইটা পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে কেঁদেছে সাধারণ একটা রাখালির চাকরি রক্ষা করার জন্য, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? সেই কোরআনের ডাইরেক্ট ওয়াজ করে, কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, এরকম সংখ্যা নির্ধারণ করে ডাইরেক্ট আলোচনা করে আজকে ইয়ংদের, যুবকদের কলিজার টুকরা আমির হামজা জেলখানায়। জোরে খান কথা ঠিক কি? এই কোরআনের হক কথা বলে আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে সেই মামুনুল হক জেলখানায়। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে নিজের বউ নিয়ে শুনে গেলে বাংলার সাংবাদিক তার কানুন দেখতে চায়, আর শাকিব খানের মতো লজ্জা প্রত্যেকটা নারীদের গর্ভবতী বানায়। বাংলার সরকার তাদের গ্রেফতার করে না। জোরে কথা দেখতে লুচ্চাদের সম্মান আছে, আলেমদের নাই। সেই বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখতে হবে। জোরে কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের যুবকদের ঘরে ঘরে, বাসায় বাসায় ওই খ্রিস্টানদের পতাকা আমরা দেখি। আমরা অচিরেই দেখবো বাংলাদেশের বাসায় বাসায় কলেমার পতাকা উঠতেছে। জোরে কথা ঠিক কিনা? এই শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের দেখতে হবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে সূরা মুলুক তেলাওয়াত করতেছেন। যে সূরা মুলুক ফজরের পরে কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে যখন কবরবাসী করা হবে, এই কবরবাসী করার পরে তার দেহের উপরে সূরা মুলুকের একটা চাদর থাকবে। কবরের মাটি তার দেহ চাপা দিতে পারবে না। কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে সূরা মুলুক পড়বে। ফজরের নামাজই তো পড়ে না। আমি যুবকদের বলবো, তোমরা 3:30 পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখো। ওই খেলা দেখার পরে যদি তোমরা ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, ফেরেশতা বলবে আল্লাহ বুঝে নাই, আনন্দের জন্য খেলা দেখছে, কিন্তু তোমার হুকুম ফজরের নামাজ সামনে কাতার আদায় করতেছে। আল্লাহ বললেন ঠিক আছে, খেলা দেখছে, একটু পাপ হয়েছে নামাজ পড়ার কারণে, আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু না, এরা খেলা দেখে যায় ঘুম আসে। আজান দিলে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় জানলা দিয়ে তাকায় দেখে মাথাও নাই, পাও নাই। কেউ আমার ছেলে গেল কোন চাউলের বস্তা ঢাকা থাকছে। বাবা এসে কম্বল টান দিয়ে দেখে কম্বলের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইজ থেকে কুত্তের সাইজ একই সাইজ। হ্যাঁ যুবকেরা, খেলা দেখো, দেখা যায় বলি বলবো না, যৌবনের কারণে দেখতেছো দেখো, কিন্তু ফজরের নামাজটা আমাদের সঙ্গে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তোর এটা ঠিক কি না? ওমর ফারুক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? জোরে বলা লাগবে, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে আমার বাসা, আমার ঘর, আমাক নামাইতে। আমার বাসা, আমার ঘর, আমার নামাইতে। যেভাবেই হোক আমি তো ক্ষমতায় আছি, আমাকে নামানোর ক্ষমতা কারো নেই। এই বলে কয় তলায়? 5 তলায় ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমিয়ে গেছে।
রাত 9টার সময় বলতে আমার নামাইকে রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। বলে কোন কি কম্প? ভূমিকম্প হয়েছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, সেটা পরারও টাইম পাইবে। ফেরেশতা বলতেছে আল্লাহ তুমি কি করবে? 9টার সময় যে বেটা কইল আমার নামাইকে 3টার সময় তুমি তার ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে এটাই আমার ক্ষমতা। কেউ যদি নামতে না পারে তাকে ন্যাংটা করে আল্লাহ নামাবার পারে। করে দণ্ডটা ঠিক কিনা? ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক বলতেছে আল্লাহ সাধারণ রাখাল থেকে তুমি আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানালে। যেই কোরআনের ওসিলায় এই কোরআনকে আমি একটু বাস্তবে দেখতে চাই। এতদিন তো কোরআন পড়েছি, আজকে কোরআন একটু নিজের চোখে দেখবো। আজকে রংপুরবাসীকে আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখাবার চাই। দেখবেন কোরআনের ক্ষমতা কম না বেশি? কিন্তু বাংলাদেশে যারা কোরআন বলে তারাই তো বিপদে আছে। আজকে একদম ধরে সাথে ঢাকঢোল ঝগড় বাঁধে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ঠিক কিনা? আর যালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ নাই, ধোঁকা নাই, দুজনিল নাই। এই সহিহ শিক্ষা যারা দিল তাদেরকে অবস্থা ভালো না খারাপ? আসেন আসেন দেখেন, এটাকে হাজিয়া মুরব্বী এখানে আসেন। এই আপনারা একদম সামনে বসেন। ফাঁকা থাকলে শয়তান বসবে, শয়তান বসলে বুঝে। আমরা ফাঁকা থুদি, যার কারণে তো শয়তান বসে আছে। কথা ঠিক কিনা? সব 29 তারিখে মারছে, 30 তারিখে যায় থেকে কাম হয়ে গেছে। এই পাগলারা ফাঁকা পাওয়া যাবে না, বসতে হবে। ঠিক কিনা? যেভাবে বসতে হবে। আজকে আমি দেখাচ্ছি, দেখেন রংপুরবাসী কি গঞ্জ? দক্ষী গঞ্জ। মাশাআল্লাহ। দক্ষী না দুঃখী? ও দক্ষী। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য 1400 বছরের আল্লাহুম্মা আমিন জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যায়। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আপনারা মাহফিলের ভিতরে বসেন, আসেন সবাই ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা,
চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণগঞ্জ জামে মসজিদ সংলগ্ন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সুধীজন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে প্রতিষ্ঠিত আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাফসীর করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে দয়া করে রহম করে আল্লাহ তাআলা অসংখ্য রহমতের ফেরেশতা নাযিল করেছেন, এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকে আমাদের বাংলাদেশের শরীর মোটামুটি ভালো আছে, কিন্তু মনের খবর খুব একটা ভালো না। যারা প্রকৃত মুসলমান, মনের দিকটা তারা অনেকেই অসুস্থ। হ্যাঁ, আল্লাহ তাআলা এই জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগানে যিনাদেরকে কবুল করেছেন, খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম যে কোরআনের সমাজ বাংলাদেশে চালু না হলেও কোরআনের মাহফিল করার মতো পরিবেশ তো এখনো আছে, ঠিক কিনা বলে? হয়তো এইটাও যেদিন থাকবে না সেদিন আমাদের ঈমান আমলের অবস্থা আরো করুণ অবস্থা হয়ে যাবে। আসুন আমি লম্বা চড়া আলোচনা না করে এই পবিত্র কোরআন, যার মহব্বতে পাগল হয়ে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়েছেন, যুবকদের জন্য রাত 1টা থেকে মরক্কো আর ফ্রান্সের খেলা আছে, ঠিক না বলেন? না, আমি এমন সময় শেষ করব, খেলা দেখা হবে, অসুবিধা নেই।
তবে মরক্কো ফ্রান্সের খেলার চাইতে আল্লাহর কোরআনের খেলা আমরা দেখতে চাই, যখন ঠিক কিনা ভাই। আমার বাংলাদেশে এমনও মানুষ খেলবার চাই যার মাজা ধরে থাকে দুইজন আর হাতে বলে খেলা হবে খেলা হবে। এমন খেলা নয় যেই খেলায় আমাদের ঈমান আমলের উন্নতি হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মাশাআল্লাহ। আমার দিকে আগে দেখেন, এটার নাম কি? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল? সেই কোরআন যদি আজকে বাংলার জমিনে চালু হতো, আমরা সবাই বলতে যে সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই। আমাদের বাংলাদেশে কোরআন আমরা শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করতে পারি না। ঠিক কিনা বলেন? আসুন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে আল্লাহ বলতেছেন সবাই কিন্তু মুমিন নয়। সবাই কি মুমিন? মুমিন কারা? এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে জিকির হয়। কার জিকির? আরো জোরে বলেন। ওয়াজিলাত কুলুবুহুম, তখন অন্তরের মধ্যে তড়পড়ানি কম্পন শুরু হয়। এটা কোন জিকির? বাবার জিকির? দয়াল বাবা? রংপুরের অনেক মানুষ বাবার দরবারে যায়। এটা বগুড়া তোমার বাড়ি, আমি দেখতে পাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ কোরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাযিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? গোটা পৃথিবীর সমস্ত বাতিল শক্তি যদি পৃথিবী থেকে কোরআনকে মুছে দিতে চায়, কোরআনের কিছু করতে পারবে? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছে? যেই কোরআনে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সেই কোরআনটা আসলে দেখতে কেমন দেখছেন কোনদিন? যে মানুষটা সবচাইতে খারাপ মানুষ ছিল, ডাইরেক্ট আল্লাহ নবীকে হত্যা করার জন্য খোলা তরবারি হাতে নিয়েছিলেন, সেই মানুষটাই কোরআনের পরশে এক নম্বর ভালো মানুষ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কে? সেই মানুষটা এক সময় অর্ধ পৃথিবীর খলিফা হয়ে গেছে। গভীর রাত্রে মরুভূমির জমিতে কাঁদতেছেন। আবু যর গিফারি বলে, আমিরুল মুমিনিন, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বললেন, আবু যর, অতীতের কথা আমার বারবার মনে হচ্ছে। আবু যর বললেন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার অতীতের খবর কি? ওমর ফারুক বললেন, আবু যর, শুধু বর্তমানকে নিয়ে থাকলে হবে না, অতীত এবং ভবিষ্যৎ চিন্তা করলে তারাই প্রকৃত মুমিন হবে। আজকে বর্তমানে যারা ক্ষমতার চেয়ারে বসে আছেন, তারা যদি মনে করে কি হনুরে, আমি আমার অতীতের কথা চিন্তা করি। জানেন, এক সময় অতীতে আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম দাওয়াত নেওয়ার জন্য। কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে দেখলেই বলতাম, আপনাদের গ্রামে মাহফিল কবে? তো বলে অমুক দিনে হবে, আমাকে একটু দাওয়াত দেন। তো বলে ভালো ভালো বক্তা আছে, তোর মতন ফ্যাসটা বক্তার দরকার নেই। এটা হলো আমার অতীত। জোরে করে এটা কি? আর বর্তমানে দাওয়াত এত বেশি যে দাওয়াতের ভয়ে আমি লুকে থাকি, মোবাইল বন্ধ থাকি। এটা হলো আমার বর্তমান। এখন বর্তমানে আমি কি হনুরে,
আমার ভবিষ্যৎ হলো মসজিদে নামাজ পড়তে গেলে বারান্দায় একটা খাটনি দেখি, খাটনি আমাকে বলে মাওলানা যতই বড় হুজুর হয় একদিন খাটনির চড়ে কবরে দেওয়া লাগবে, এটা হলো আমার ভবিষ্যৎ। জোরে কর কথা ঠিক কিনা? আজকে ক্ষমতার চেয়ারে বসে তারা ভাবতেছে কি হনুরে, একদিন তারাই কিন্তু খাটনিতে চড়ে কবরে দেওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, কবরে আসো তারে আমি মজা দেখাবো। কবরে দেওয়া লাগবে। আমার ফাল্লুক বললেন আবু যর, অতীতে আমি খাবার বলতে রাখা ছিলাম, ছাগল চড়াইতাম। সন্ধ্যার সময় ছাগলগুলো যখন ফেরত নিয়ে যাইতাম, আমার খালা ছাগলের পাল গুনে বলতো কয়েকটা কম হয়েছে। আমি আবার দৌড় দিতাম, ছাগলগুলো কুড়ে কুড়ে যখন খালারে জমা দিতাম, খালা কান ধরে বলতো ওমর, যেই ভুল আজকে করেছো সেই ভুল আগামীকাল করলে তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমার ফারুক খালার দুইটা পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর খালার পা ধরে কেঁদেছে সাধারণ একটা রাখালির চাকরি রক্ষা করার জন্য, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতায় নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই? সেই কোরআনের ডাইরেক্ট ওয়াজ করে, কত নম্বর পারা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত, এরকম সংখ্যা নির্ধারণ করে ডাইরেক্ট আলোচনা করে আজকে ইয়ংদের যুবকদের কলিজার টুকরা আমির হামজা জেলখানায়। জোরে খান কথা ঠিক কি? এই কোরআনের হক কথা বলে আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আজকে সেই মামুনুল হক জেলখানায়। জোরে বলেন কথা ঠিক কি না? আজকে নিজের বউ নিয়ে শুনে গেলে বাংলার সাংবাদিক তার কানুন দেখতে চায়, আর শাকিব খানের মতো লজ্জা প্রত্যেকটা নারীদের গর্ভবতী বানায়, বাংলার সরকার তাদের গ্রেফতার করে না। জোরে করে কথা দেখছে, লুচ্চাদের সম্মান আছে, আলেমদের নাই। সেই বাংলাদেশে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন দেখতে হবে। জোরে করে কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশের যুবকদের ঘরে ঘরে বাসায় বাসায় ওই খ্রিস্টানদের পতাকা আমরা দেখি, আমরা অচিরেই দেখবো বাংলাদেশের বাসায় বাসায় কলেমার পতাকা উঠতেছে। জোরে করে কথা ঠিক কিনা? এই শুধু ওয়াজ শুনলে হবে না, বাস্তবে আল্লাহর কোরআন আমাদের দেখতে হবে। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে সূরা মুলুক তেলাওয়াত করতেছেন। যে সূরা মুলুক ফজরের পরে কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেছেন তাকে যখন কবরবাসী করা হবে, ওই কবরবাসী করার পরে তার দেহের উপরে সূরা মুলুকের একটা চাদর থাকবে, কবরের মাটি তার দেহ চাপা দিতে পারবে না। কোন নামাজের পরে? ফজরের নামাজের পরে সূরা মুলুক পড়বে। ফজরের নামাজই তো পড়ে না। আমি যুবকদের বলবো, তোমরা 3:30 পর্যন্ত বিশ্বকাপের খেলা দেখো, ওই খেলা দেখার পরে যদি তোমরা ফজরের নামাজ সামনে কাতার আদায় করো, ফেরেশতা বলবে আল্লাহ বুঝে নাই, আনন্দের জন্য খেলা দেখছে, কিন্তু তোমার হুকুম ফজরের নামাজ সামনে কাতার আদায় করতেছে। আল্লাহ বললেন ঠিক আছে, খেলা দেখছে, একটু পাপ হয়েছে নামাজ পড়ার কারণে, আমি আল্লাহ মাফ করে দিলাম। কিন্তু না, এরা খেলা দেখে যা ঘুম আসে। আজান দিলে 3.5 হাত মানুষ 2.5 হাত হয়। বাবা নামাজ পড়তে যাওয়ার সময় জানলা দিয়ে তাকায় দেখে মাথাও নাই পাও নাই। কেরে আমার ছেলে গেল কোন চাউলের বস্তা ঢাকা থাকছে। বাবা এসে কম্বল টান দিয়ে দেখে কম্বলের ভিতরে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। হ্যাঁ যুবকেরা, খেলা দেখো, দেখা যায় বলি বলবো না, যৌবনের কারণে দেখতেছ দেখো, কিন্তু ফজরের নামাজটা আমাদের সঙ্গে আদায় করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। তোর এটা ঠিক কি না?
ওমর ফারুক বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে? জোরে বলা লাগবে, কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? 5 তলায় উঠে 1.5 লাখ টাকার খাট আর 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় ওড়ে তামানে দিয়ে বলতেছে, আমার বাসা, আমার ঘর, আমাক নামাইতে। আমার বাসা, আমার ঘর, আমাক নামাইতে। যেভাবেই হোক আমি তো ক্ষমতায় আছি, আমাকে নামানোর ক্ষমতা কারো নেই। এই বলে কয় তলায়? 5 তলায় ওড়ে তামানে কম্বল দিয়ে ঘুমিয়ে গেছে। রাত 9টার সময় বলতেছে, আমাকে নামাইকে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হবে। বলে কোন কি কম্প? ভূমিকম্প হয়েছে। ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, সেটা পরারও টাইম পাইবে। ফেরেশতা বলতেছে, আল্লাহ তুমি কি করবে? 9টার সময় যে বেটা কইল আমার নামাইকে, 3টার সময় তুমি তার ন্যাংটা করে নামালা। আল্লাহ বলতেছে, এটাই আমার ক্ষমতা। কেউ যদি নামতে না পারে, তাকে ন্যাংটা করে আল্লাহ নামানোর পরে করে দণ্ডটা ঠিক কিনা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক বলতেছে, আল্লাহ সাধারণ রাখাল থেকে তুমি আমাকে অর্ধ পৃথিবীর খলিফা বানালে। যেই কোরআনের ওসিলায় এই কোরআনকে আমি একটু বাস্তবে দেখতে চাই। এতদিন তো কোরআন পড়েছি, আজকে কোরআন একটু নিজের চোখে দেখবো। আজকে রংপুরবাসীকে আল্লাহর কোরআন নিজের চোখে একটু দেখাবার চাই। দেখবেন কোরআনের ক্ষমতা কম না বেশি? কিন্তু বাংলাদেশে যারা কোরআন বলে তারাই তো বিপদ আছে। আজকে একদম ঘোরা ব্যবসাতে ঢাকঢোল ঝগড় বাদে এই মিথ্যা শিক্ষা যারা দেয়, মাস গেলে 50,000 টাকা বেতন পায়। ঠিক কিনা? আর যালিকাল কিতাবুল রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সন্দেহ নাই, ধোঁকা নাই, দুজনিল নাই। এই সহিহ শিক্ষা যারা দিল তাদেরকে অবস্থা ভালো না খারাপ? আসেন আসেন, দেখেন এটাকে হাদিয়া। মুরব্বী এখানে আসুন। এই আপনারা একদম সামনে বসুন। ফাঁকা থাকলে শয়তান বসবে, শয়তান বসলে বুঝে। আমরা ফাঁকা থুদি, যার কারণে তো শয়তান বসে আছে। কথা ঠিক কিনা? সব 29 তারিখে মারছে, 30 তারিখে যা থেকে কাম হয়ে গেল। এই পাগলারা, ফাঁকা পাওয়া যাবে না, বসতে হবে। ঠিক কিনা? যেভাবে বসতে হবে। আজকে আমি দেখাচ্ছি, দেখেন রংপুরবাসী কি গঞ্জ? দক্ষী গঞ্জ। মাশাআল্লাহ। দক্ষী না দুঃখী? ও দক্ষী। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে নিজের চোখে দেখার জন্য 1400 বছরের